নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন কেমন? কি নিয়ে এই সংঘর্ষ? দেবাশিস, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বেশ থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। মূলত ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল এখানে আনা হয়েছে, এখনো নিক্ষেপ করা হয়নি, কিন্তু তারা বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের দুই পাশে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। মূলত ঢাকা কলেজ সহ অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এই ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের মূল যে দাবি সেটি হচ্ছে তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন মামুন আহমেদ তার কাছে গিয়েছিলেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবির পক্ষে তারা একটি বার্তা দিতে গিয়েছিলেন এবং তাদের অভিযোগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তিনি তাদের সাথে অসদাচরণ করেছেন। সেই অভিযোগেই কিন্তু এই যে সেই সংঘর্ষের সূত্রপাত এবং বলা চলে যে এবং 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তার অসদাচরণের জন্য তিনি তাদের কাছে মাফ চাইবেন। এই কারণেই কিন্তু তারা প্রভিসির যে বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছিল এবং ঠিক সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের ক্যাম্পাসে নেমে আসেন এবং একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এবং তখনই কিন্তু যে এই ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং নীলক্ষেত সহ বিভিন্ন মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানে তারা এই যে সংঘর্ষ বা ধাওয়া পাল্টা দেওয়া এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। এখন পর্যন্ত কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড আমরা দেখেছি। আমরা সংবাদকর্মীরা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই ছিলাম এবং এখন বলা যায় যে কিছুটা আগের থেকে কিছুটা পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, পুরোপুরি শান্ত হয়েছে বলা যাবে না। এখনও দুই পাশে যে শিক্ষার্থীরা আছেন তারা অবস্থান নিয়ে আছেন এবং রাত যত বাড়বে বলা যায় যে এই সংঘর্ষ বা এই অবস্থান ঠিক কখন শেষ হবে আমরা এখনও বলতে পারছি না। দেবাশিস, ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য।